বাবাজি আমার কাছে চুমো খাওয়া কথা চলে না। বললাম না আমি বক্তা আলাদা, এখানে বসে বক্তারা এসে ওয়াজ করছে, চুমো খাওয়া আমি যদি করি আব্বা সব কিছুর মালিককে জোরে বলো পাকা চিটিংবাজ। বাবু আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের নাম চিটিংবাজ বলতে শুনেছে? তোমার বাপের ক্যান্সার রোগ হয়ে আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয় ও মান সারবে না সরবে? মুসলিম সমাজ ক্যান্সারের ধুম ধরে রয়েছে আর আমাদের বক্তারা এসে কেউ মুসা নবীর ওয়াজ করছে, কেউ হারুন নবীর ওয়াজ করছে, কেউ মা মরিয়মের ওয়াজ করছে, কে রাবিয়া বসরির ওয়াজ করছে, কে হাসান হোসেনের ওয়াজ করছে। মানে কি নানির কবর কোথায় আর কাঁদতেছে কোথায় নিজে জানে না। কিরাম ওয়াজ হচ্ছে সে কানে হাত দিয়ে সুদ দিয়ে মারে বাপরে করে খাজা বাবার ঘটনা বলছেন, সে বড় পীর সাহেবের ঘটনা বলতেন, কিরাম ওয়াজ করছে। সুদের বিরুদ্ধে বলেন সুদখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি বেনামাজিদের বিরুদ্ধে বলেন বেনামাজিরা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি বাবা মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে বলেন বলবে কি হয়েছে ক্যান্সার, ওষুধ দিতে হবে তো ক্যান্সারে। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দরলোল, গুরুলোল, বেনামাজি, বেরোজগার, বাবার ভাত দেয় না, গোটা সুদের বিরুদ্ধে ওয়াজ করো। সুদ কোটা ঠিক না চলে না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, যারা সুদ খায় রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যত কোটি লোক এখানে বসে আছে আমি একবার আপনাদের হাত তুলবেন সবাই তুলবেন কই একবার হাত তুলুন। আরে তোলো না, হাতে বেদ হবে, তোলো বলে এ হাত ইমানদারের হাত তো বলো, মুসলমানের হাত তো হাত লাগাবা। বাহ বাহ, সব আল্লাহর দর। কার দর? এইবার বলো আপনাদের নেহালপুর মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি? তালি পাকা শয়তানের দল। ইতি অসুবিধা এটা একমাত্র এই বাঘের বাচ্চা পারে। কেন? এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। পাকামি আমার সামনে চলবে না। এখানে বসে বক্তা বলবে বাবা সব কিছুর মালিককে, এরা বলবে আল্লাহ। পাকা চিটিংবাজ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে আর এটা যদি মুসলমানদের এখানকার কথা হবে, অন্তরের কথা হবে, জান্নাতের বাগানে বসে সত্য কথা বলো, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে। ফজরে মসজিদে ডেকেছিল কে? বলে মুয়াজ্জিন। 20 বছর ওয়াজ শুনে এসেছি, মনে করে আমাদের জালালের বেটা আজান দেয় ওই ডেকেছে। আল্লাহ মুয়াজ্জিন ডাকাচ্ছে আজান দি, আজানের ডাকটা জোরে বলো। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই মালিক
ফজরে ডাকলো, হাইয়া আলাস সালাহ। আমাকে বললি না আমি সব কিছুর মালিক, আমি সেই মালিক ডাকছি আমার কাছে আয়। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই মালিক ফজরে ডাকলো। বড় গলা জড়িয়ে কে কে শুয়েছিলে বলো? একথা বললি আমার কেউ ভালো বলে? আমি তো ডাইরেক্ট শর্ট করছি। একথা বললি কেউ ভালো বলবে? সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকবে, কচি মতো তোর গলা জড়িয়ে শুয়ে থাকবে কে? আমি করি। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। আয় বাবু, সামান্য দুনিয়ায় আমার বাপ যদি আমাকে ডাকে বেটা করি, এই শোন, আচ্ছা যদি আমার বাপের ডাকে সাড়া না দিই, আমি যদি না যাই, বাপ রেগে যাবে না যাবে? বাপ বলবে কাওরা যাকে আমি জন্ম দিলু এক ফোঁটা নোংরা পানি দিয়ে এখনো পর্যন্ত আমার হোটেলে বসে বসে খাচ্ছে, আমি ডাকছি আমার ডাকের আওয়াজ দেয়নি। বাপ টুটি দিবে, ধরবে না ধরবে? বাপ ঘর থেকে তাড়বে না তাড়বি? বাপ রেগে যাবে না যাবিনি? এ নেহালপুরের হতভাগা মুসলমান, সামান্য দুনিয়ার বাপ যদি ডাকলে তুমি না যাও, রেগে যায়। যে মালিক আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার মালিক, দুটো দুটো সুন্দর চোখ দিল, কান দিল, নাক দিল, ব্রেন দিল, যে আল্লাহ তোমার আমার সুন্দর গঠন দিল, যে আল্লাহ তোমার আমার সুন্দর বিবি দিল, আদরের বাচ্চা দিল, বাড়ি গাড়ি দিল, টাকা পয়সা দিল, ধন সম্পদ দিল, এতগুলো নিয়ামত যে আল্লাহ দিল, সেই মালিক যখন ডাকে, আমরা যখন সেই মালিকের ডাকে সাড়া দিই না, সে মালিক রেগে যাবে না যাবে না? কথা বলে যাবে না যাবে না? খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। যারা, আমরা কারা? বুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মদ, আশিকে রাসূল, মুসলমানের জানানা। সবাই যদি ঈমানদার মুসলমান আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে, বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে 8টি আর গাড়ি সোনা দানা খাদ বিজনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে, নিজেদের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্দলন গুরুগুলোনে পাঠায় যারা, এ আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে, খোদার মসজিদে আযান হয়, চার মাথার মোড়ে তুরুর সালাত, এ সমস্ত বাঁদর বাচ্চাগুলো কারা? খালি মুখে বলতে পয়সা লাগে না, উম্মতে মুহাম্মাদি কবরে ঢুকলি বুঝতে পারবে, একবার ঢুকে দেখেন। আই বাবু, খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হলো তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে প্রকৃত ভয় করে তারা। খোদার ভয়ে মসজিদে যায় যারা, আল্লাহকে ভয় করে তারা, খোদার ভয়ে হারামটা ছেড়ে দিয়েছে যারা, ঈমানদার হলো তারা। বাবা-মার সাথে সৎ ব্যবহার করে যারা, ঈমানদার হলো তারা। সুদের টাকা
হারাম বলে হাত থেকে ফেলেছে। আমরা কারা বললি রেগে যাবে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে। হ্যাঁ না, 2023 সাল মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহ শুক্রবার করিম সরবাড়ি যাবে গরিব লোক, বিকেলে সরবাড়ি, সকালবেলা দেখতে জুতোটা ছেঁড়া। কি করবো, এক্ষুনি কিনতে গেলি 300 টাকা দাম, কোথায় পাবো? যাই পারে হোক, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, ও মান শুক্রবার নামাজ পড়তে ওঠার সময় দেখে গেছে আর কোনটা ভালো মাল আলা। যে ইমাম সাহেব জুমা লা ইলাহা বলে থাকুন, ইল্লাল্লাহ বলে, কে ছুঁচো মসজিদের পড়ে একটা বাটার মাল দেখে হেবি সুন্দর পাই বইলে চলে গেল। টেনে উঠেছে, টিকিট কাটে, বসিরা লেবেছে, চেকার গপ ধরে যেই ধরে এ মাল বলে আল্লাহু আকবার, চেকার বলে যাস আল্লাহু আকবার বলে তার কি বল। সোনার বাবাজি, খোদার কসম, এখানে যত লোক বসে আছো, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের জওয়ানেরা, এই নেহালপুরের তরুণেরা, এই নেহালপুরের নওজওয়ানেরা, আজ তোমরা আল্লাহর ঘরকে ছেড়ে, মসজিদকে ছেড়ে, নামাজকে ছেড়ে, রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ারে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। খোদার কসম, ফিলিস্তিনে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জওয়ানেরা, তারা মোবাইলে হাত দেয় নাই, জানের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই। খোদার কসম, হাতে করে পাথর নিয়ে পরমাণু বোমার সামনে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য, খোদার ঘরকে রক্ষা করার জন্য তাদের জীবনের মায়া করে নাই, তারা মোবাইলে হাত দেয় নাই, তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই নেহালপুরের মুসলমান, তোমরা বাচ্চা জন্ম দাও, তোমরা বেটা জন্ম দাও, আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে উকিল হবে, আমার বেটা বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার বেটা বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে, আমার বুড়ো বয়সের সাহারা হবে। খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা, তারা বেটা জন্ম দেয়, তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়। ফিলিস্তিনের মা বোনেরা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে হেফাজত করার জন্য। তাই তো তাদের কচি কচি মাসুম বাচ্চাদের হাতে পাথর দিয়ে আল-আকসা মসজিদের সামনে পাঠিয়ে দেয়। বাবাজি, আমরা কিছু কিছু জায়গায় এই ওয়াজ করলে আমাদের বলে যে ভাই আমার বাড়ি এই বসিরা নেহালপুর, তা আমি ফিলিস্তিনি কি করব? কথা ঠিক, তুমি কিছু করতে পারবে না। এই মুসলিম যুবক, তুমি অন্তত ওযু করে তোমার গ্রামের মসজিদে তো 5 ওয়াক্ত নামাজে যেতে পারো, গিয়ে হাতটা তুলে বলতে পারো, আল্লাহ, ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ওটা তোমার ঘর, আমাদের গ্রামের মসজিদ এটাও ঘর। আল্লাহ, আমার বাংলায় বাড়ি, আমার নেহালপুরে বাড়ি, আল্লাহ, আমি গরিব মানুষ, আমার করার কিছু নাই, আমি যেটা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে ফিলিস্তিনের জন্য দোয়া করছি। আল্লাহ, আল-আকসা মসজিদকে আপনি হেফাজত করুন। এতটুকু বলতে পারেন না? পারেন? কথা বলতে পারেন না? পারেন না? যারা মসজিদে যায় না এরা আবার দোয়া করবে,
এই দেখো মুসলমানের ছানারা নিজের বাপের সাথে কথা বলে, কিন্তু সৌরর ওমরা হজ করে নিয়ে আসে। এরা মাল আছে না কথা বলে, বাপের সাথে কথা বলে না, কিন্তু সৌর ওমরা হজ করে নিয়ে আসবে। নিজের গ্রামের মসজিদ ঘরের দরজা খুললি সামনে মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে হারোয় গোড়াচাঁদ বাবার মাজারে যাবে। মানে কত বড় খ্রিস্টান বুঝলো।